যে কোনো কনভারসেশনে আপনি যদি চান আপনার কথা কেউ মনে রাখুক, তাহলে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে শেয়ার। শেয়ারের এসতে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ড আউট। রেগুলার কনভারসেশনে কোনো রেগুলার কথা দিয়ে শুরু করিয়েন না। একটা প্রশ্ন করে ফেলেন, একটা কমেন্ট করে ফেলেন, স্ট্যান্ড আউট কোনো কথা দিয়ে শুরু করেন। এরপর আসবে এইচতে হাইলাইট। আপনি যেই কনভারসেশন করছেন, যেই টপিকে কথা বলছেন, একটা মূল কথা বলে দিন। আমি এই কনভারসেশন নিয়ে কথা বলছি, আমি এখানে বলে দিব যে আপনাকে স্ট্যান্ড আউট হতে হবে কনভারসেশনের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা হাইলাইট। সো হাইলাইট করে ফেলেন। এবং এতে আসবে সেটা হচ্ছে অ্যাড্রেস দেম। সবসময় নিজের কথা বলার দরকার নেই। আপনি যে একজন ভালো শ্রোতা সেটা প্রুফ করেন, যে আপনি তার কথা শুনছেন, তাকে আপনি বলতে দিচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে যখন বলবে আপনাকে, তখন সে ফিল করবে যে একটা ট্রাস্ট ইস্যু চলে আসবে, যে না আমি তাকে খুব সহজে সব কিছু বলতে পারছি। সো অবশ্যই তাকে অ্যাড্রেস করতে হবে। এবং আর্টে যেটা থাকবে সেটা হচ্ছে রিপিটেবল। আমরা অনেক কথা বলি, কিন্তু যাকে বলি সে ভুলে যায়, কারণ এটা একটা গল্প থাকে না। একটা গল্প করে ফেলেন যে জানো সেদিন কি হয়েছে, আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম। এরকম কোনো একটা কথা বা একটা গল্পের ছলে কথাটা কিন্তু রিপিট হতে থাকবে তার মাথার মধ্যে। সো অবশ্যই রিপিটেবল হতে হবে। শেষে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ই ফর ইমোশনস। আপনার কথার মধ্যে যদি কোনো ইমোশনস না থাকে, আপনি ইমোশনবিহীন কথা বলছেন, ভোকালটা স্ট্রং না, ভোকালটা সফট না, বা ভোকালের সাথে আপনার কথার ভাবমূর্তি মিলছে না, তখন কিন্তু পুরো জিনিসটাই কাজে দিবে না। সো এই যে শেয়ার ফর্মুলা, এই শেয়ার ফর্মুলা মেনটেন করে আপনি কিন্তু যে কারো কাছেই খুব সহজেই আপনার কনভারসেশনটা খুব স্ট্রং করতে পারেন। আমি বলবো এই সব কিছুর মধ্যে আপনাকে যেটা মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস দেন। জাস্ট শোনেন। সব কিছু বাদ দিয়ে যদি জাস্ট একটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে অ্যাড্রেস দেন। অর্থাৎ বলার থেকে শুনতে হবে বেশি, তাহলে আপনার কনভারসেশন অনেক হেলদি হবে।